যার ইমানের পাওয়ার থাকবে সেই নামাজ পড়বে, যার ইমানের পাওয়ার থাকবে না ওরে কোশ্চিন কালে হাজার কথা বললেও নামাজ পড়বে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমার আপনার ইমানটাকে ঠিক করতে হবে। ইমান যে কাজগুলো করলে ইমানটা ঠিক থাকবে। আমরা অনেক সময় মনে করি যে আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি কি করি না? দোয়া করি কি করি না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি জান্নাতের জন্য। কিন্তু আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর যাদের ঈমানটা ঠিক থাকবে, ঈমানটা ভালো থাকবে, ভেজাল মুক্ত ঈমান থাকবে, মুখে গালিগালাজ দিয়ে মিথ্যা কথা বলে আমানতের খেয়ানত করে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে কষ্ট দিয়ে নিজের ঈমানটাকে যারা নষ্ট করে নাই, নিজের ঈমানটাকে সুন্দর রেখেছে, ওয়া আমিলুস সালিহাত, সঙ্গে সঙ্গে নেক আমল করেছে, ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস বাজেট করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের এক নম্বর ঈমানের পাওয়ার থাকবে, ঈমান ঠিক থাকবে, ওয়া আমিলুস সালিহাত, সঙ্গে সঙ্গে নেক আমল করবে, নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলা বাজেট করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের মুসলমানদের ঈমানের পাওয়ার কম। আমরা প্রায় উদাহরণ দিয়ে বলি যে ধোড়া সাপের তেজ কম, যার কারণে ধোড়া সাপ বাচ্চারা নিয়ে পর্যন্ত খেলা করে। ঠিক কিনা জোরে বলেন? আর যাত্রী সাপ যেটাকে বলা হয় তার তেজ বেশি, এই জন্য কাছে দাঁড়াও কেউ যায় না। ঠিক কিনা জোরে বলেন? তো মুসলমান হলো ভাবের জাতি, তাদের সঙ্গে কাফের মুশরিকরা কখনোই পারার কথা নয়। কিন্তু অথচ পুরো বিশ্বের ভিতরে আজকে মুসলমান নির্যাতিত, তার একটাই কারণ মুসলমানদের ঈমানের পাওয়ার নাই। ঠিক কিনা জোরে বলেন? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।